হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। বৃষ্টির দিনে সকাল শুরু হলো, আজকে জন্মাষ্টমী। তো বৃষ্টি হওয়াটা খুব স্বাভাবিক, এখানে এমনিও বৃষ্টি বেশি হয়। তো আজকে সকালটা বৃষ্টি দিয়েই শুরু হলো। হাজব্যান্ড চলে গেছে অফিসে, আমি ব্রেকফাস্ট লাঞ্চ সেরে বসলাম ছেলেকে নিয়ে। আজকে যেহেতু জন্মাষ্টমী, সেই কারণে ওকে সাজালাম আমি লাড্ডু গোপাল রূপে। গতকাল মার্কেটে গিয়ে আমি আর ওর বাবা দুজনে মিলে পছন্দ করে এই পোশাকটি নিয়ে এসেছি ওর জন্যে। যেহেতু পোশাকটির কোয়ালিটি সিনথেটিক, ওরা একেবারেই পছন্দ করে না, সব বাচ্চারাই কান্নাকাটি করে। তো ও খুব কান্নাকাটি করেছিল, এটা পরে কিছুতেই পরবে না। আর মুকুটের যে দড়ি, সেটাও সাথে সাথে পরানোর সাথে সাথেই ছিঁড়ে ফেলে দিয়েছিল। তো আমার চুলের ক্লিপ দিয়ে আমি এটাকে কোনোভাবে আটকেছি। আর যেহেতু আমি একাই সব কিছু করেছি, কেউ ছিল না, তো একটুখানি মেসি হয়েছে পুরো ব্যাপারটা। তবুও মানে ও যে এই রূপে আমার কাছে এসছে, এটাই অনেক বড় ব্যাপার আমার কাছে। আর এই বছরের জন্মাষ্টমী সেই কারণে আমাদের খুবই স্পেশাল। আমার এখানে পুজো আমি করতে পারছি না, কারণ আমার দুটো গোপাল আমার শাশুড়ির কাছে রয়েছেন এবং তারা সেখানেই সেবা পাচ্ছে। আর শাশুড়ি এবছর সমস্ত গোপালকে নিয়ে একসাথে জন্মাষ্টমী উৎসব পালন করছে। এটা পরে ও খুবই কান্নাকাটি করছিল, তা সত্ত্বেও আমি ওকে খানিকক্ষণের জন্য এটা পরিয়ে রেখেছিলাম কয়েকটা ভিডিওস ফটোস নেওয়ার কারণে, যাতে ওকে বড় হলে দেখাতে পারি। তো আমরা তো মূর্তি পুজো করি, কিন্তু এই রূপে মনে হলো যেন সাক্ষাৎ গোপালকেই আমরা দেখতে পাচ্ছি। কয়েকটা ভিডিওস ফটোস নেওয়ার পরে আবার বৃষ্টি শুরু হয়েছিল, কারণ খুবই বৃষ্টি চলছিল এই সময়টা আজকে। তো বৃষ্টিটা একটু ধরেছিল বলে আমি গার্ডেনে, বাড়ির সামনে যে গার্ডেনটা আছে, ওকে নিয়ে গেছিলাম। তো ওখানে গিয়ে ফটো তুলিয়ে নিয়ে এসেছিলাম, আবার ঘরে এসে ওখানেক্ষণ ফটো তুললাম। ওইটা কার্টুন দেখছিল, তো সেই সময়টা আমি ওকে কয়েকটা ফটো তুলে নিলাম আর ভিডিও নিলাম। এরপর ওকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর ওর সাথে এই ফটো শ্যুটে এতই বিজি ছিলাম যে আজকে আমি রান্না করতে পারিনি। তো আজকে খাবো নিরামিষ, সেই কারণে আমি একটা জৈন রেস্টুরেন্ট থেকে অর্ডার করেছি, যাতে পেঁয়াজ রসুন না ব্যবহার হয়। পশ্চিমবঙ্গের বাইরে নিরামিষ মানে কিন্তু পেঁয়াজ রসুনের ব্যবহার থাকে সমস্ত রান্নাতে। তো যে কারণে জৈন খাবার আমি অর্ডার করেছি, যেখানে পেঁয়াজ রসুনের কোনো ব্যবহার থাকবে না। এইটা এখানকার খুব ফেমাস একটা রেস্টুরেন্ট, এটা পিওর ভেজ। তো সেইখান থেকে আমি অর্ডার দিয়েছিলাম সাবুদানার খিচুড়ি আর ফ্রুট স্যালাড। সকালে আমি একটা ওটস স্মুদি খেয়েছিলাম সমস্ত ফ্রুটস দিয়ে। আর এই দুপুরবেলায় আমি অর্ডার করেছিলাম যেটা, সেটাই খাবো। তো দেখতেই পাচ্ছেন আপনারা, এটা খুব টেস্টি ছিল। আমি এটা বাড়িতে বানাতে পারি না, কখনো বানাইনি, তো সেই কারণে অর্ডার করলাম, আর সময়ও পাইনি আজকে রান্না করার। খাওয়া দাওয়া শেষ করে আমি একটু ঘুমিয়ে নিয়েছিলাম ওর পাশে, আর তারপরে উঠে একটু চা বানালাম নিজের জন্যে, আর ছেলেকেও খাইয়ে দিলাম। তো আমার হাজব্যান্ড ফোন করে বললো যে তোমরা রেডি থাকো, আমরা আজকে বেরোবো একটুখানি। আর সেই কারণে আমি ওকে রেডি করে খানিকক্ষণ বাইরে ঘোরাচ্ছিলাম। তারপরে ও এলো। আজকে আমরা যাব এখানকার ইসকন টেম্পলে। এই যে রেডি হয়ে গেছে, বিকালের সাজ পোশাক এটা ওর। ঘুমিয়ে নিয়ে খুবই ফ্রেশ লাগছে, কিন্তু ঘুমটা মনে হচ্ছে পুরোপুরি কাটেনি, একটা ঘোরের মধ্যে রয়েছে, গভীর ঘুমের মধ্যে। খুব সিরিয়াসভাবে তাকিয়ে গাছের পাতাগুলো হাওয়ায় নড়ছে, ও সেটাই দেখছে। আর আজকে ওকে এই পাঞ্জাবিটা পরালাম, এটা নতুন, এটা ওর দিদিভাই মানে আমার ভাগ্নি ওকে গিফট করেছে। লখনৌ ঘুরতে গিয়েছিল, সেইখান থেকে ওকে এনে দিয়েছে এটা পছন্দ করে। এটা অনেকদিন ধরেই ভাবছিলাম পরাবো, ছোট হয়ে যাচ্ছে, কবে পরাবো কে জানে, কিন্তু আজকে একটা শুভ দিন, তাই ঠিক করলাম আজকের দিনেই ওকে পরিয়ে দিই। আর আমরা যেহেতু ঠাকুরের মন্দিরে যাব, তো ট্র্যাডিশনাল ওয়্যারই পরুকো আজকে বলে আমি এটা পরালাম। পিওর কটনের ওপরে যেহেতু ম্যাটেরিয়ালটা, ওর পরতে কোনো অসুবিধা হয়নি, ও বেশ ভালোই কমফোর্টেবল ফিল করছিল। Hey Baba, why are you so serious? Please smile. Baba, Jidan, please smile. Jidan. কিছুক্ষণ পরেই চলে এলো আমার হাজব্যান্ড। তো ওর বাবাকে দেখে প্রচণ্ড এক্সাইটেড। ও যখনই ওর বাবাকে দেখে তখনই এরকম পাগুলো ছড়ে ওর আনন্দটা প্রকাশ করে এভাবেই। ও তো এখন বলতে পারে না,
তাই এইভাবেই বারবার দেখায় যে ও খুব খুশি। ওর বাবা যখনই অফিস থেকে আসে বা বাইরে থেকে আসে ও প্রচণ্ড উত্তেজিত হয়ে যায় ওকে দেখে, আর কন্ট্রোল করে রাখতে পারে না নিজের আনন্দটা। ও এখন হাবিভাবে বোঝাতে চাইছে যে আমাকে এইটা বেল্টটা খুলে দাও, আমাকে কোলে নাও। ও এটাই বোঝাতে চাইছে, যেহেতু আমরা বুঝতে পারি ওর এক্সপ্রেশনগুলো। ও এখন এটাই বলছে যে বাবা আমাকে কোলে নাও, এই বেল্টটা খুলে দাও। এরপর চললাম আমরা ইসকনের দিকে। তো আমার হাজব্যান্ড গাড়ি বের করছে, আমরা এবারে গাড়িতে উঠবো। আর বাড়ি থেকে বেশি দূর নয়, এই 10 মিনিট মতন যেতে হবে। দেখি ওখানে গিয়ে গোয়াতে এই প্রকৃতিটা ভীষণভাবে মন ছুঁয়ে যায় অলওয়েজ, যখনই বাইরে যাই। তো এইটা হলো মারগাঁও ইসকনের গোপাল, আর এখানে প্রোগ্রামও হচ্ছিল। আমি বেশি ভিডিওস বা কিছু ফটোস তুলতে পারিনি, কয়েকটা ফটোস আমি শেয়ার করলাম। তো কি সুন্দর লাগছে আর কি সুন্দর সাজিয়েছিল এখানে, খুব ভালো লাগছিল যাওয়ার পরে। আর ওইখান থেকে গিয়ে তারপরে প্রায় সন্ধে হয়ে গেছিলো অনেকটা, তো বললো একেবারে রাত্রে খেয়েই যাব, কারণ বাড়ি গিয়ে তুমি আর রান্না করো না। খুবই টায়ার্ড ছিলাম বাইরে ঘুরে, আর ছেলের পেছনে যেহেতু অনেকটা এনার্জি যায় আমার, তো আর আজকে রান্না করলাম না। ও বললো বাইরেই খাবো। তো সকালে আমি যে রেস্টুরেন্টটা থেকে অর্ডার করেছিলাম সেইখানেই গিয়েছিলাম। আমি নিয়ে নিয়েছিলাম ধোসা, আমারটা ছিল মশালা ডোসা আর ওর ছিল প্লেন ধোসা। তো আমরা পেট ভরে সেটা খেলাম। তারপরে আমি একটা নিলাম ফিল্টার কফি। সাউথ ইন্ডিয়াতে যারা থাকে তারা জানবেন ফিল্টার কফি এখানে ভীষণ বিখ্যাত, আর খুব ভালো লাগে খেতে, খুব রিফ্রেশিং। তো ওর একটা ধোসাতে পেট ভরেনি, ও আর একটা ধোসা নিল, আমি আর কিছু নিইনি। আর এই ছেলে ঘুমিয়ে পড়েছিল এখানে আসার পরে। তারপরে ঘুম থেকে উঠে খেলছে, সবার চোখে চোখে তাকাচ্ছে, মিটিমিটি হাসছে। তারপরে আমরা বাড়ি চলে এলাম এবং দিনটাকে এন্ড করেছিলাম। আর এইখানে আমি কিছু ফটোজ শেয়ার করছি। এগুলো আমার দিল্লিতে সেলিব্রেট করা জন্মাষ্টমীর ছবি, 2 বছরের। বিগত 2 বছর আমি করতে পেরেছি, এবছর করতে পারলাম না আমার এখানে, কিন্তু আমার গোপালরা সেইখানে খুবই আনন্দ করছে। তাদের জন্ম উৎসব পালন হচ্ছে আমার শাশুড়ির কাছে। তো আর কিছু ফটোজ আমি এই ভিডিওর এন্ডে শেয়ার করছি, আমার ছেলের কয়েকটা ফটো। তো যারা যারা এই ভিডিওটা দেখছেন তাদেরকে গোপাল খুব ভালো রাখুক, সুস্থ রাখুক, তাদের সকলকেই ভালো রাখুক, গোটা পরিবারকে সুস্থ রাখুক। আর এই ফটোর মাধ্যমে আমি জানাতে চাই যে আমার গোপালও যেন সুস্থ থাকে, সুন্দর হোক ওর জীবন। আপনারা সকলে এটাই কামনা করবেন। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, আবার চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন। বাই, টেক কেয়ার, গুড নাইট।